তারাই গেছে গো, তারাই কবরে আমার আপন হবে বাজান। কবরের মধ্যে যারা নামাজ পড়ে তারা কিন্তু আপন হয় না, ওই ফেরেশতারা কিছু বলবে না। তাকে যখন জানাজার থেকে মানুষগুলা চারজনে চার কাঁধে কইরা যখন শেষ বিদায়ের পালকির মধ্যে উঠাইয়া এমন একটা দেশের যাত্রী বানাইয়া দিব গো, কবরের দিকে রওনা যখন দিয়া দিবি, কবরের দিকে রওনা যখন দিয়া দিবি, মানুষগুলা ওই ফেরেশতা ডাক দিয়া বলবে, ফের ওই আদম, ও আল্লাহর বান্দা, এখন তুমি বলো না কবরে কে তোমার আপন হবে? জানাজা পাইরাম অনেকগুলা মানুষ তো যার যার বাড়িতে চলে গেলি, এখন তুমি বলো না কবরে কে তোমার আপন হবে? ওই গুনাহগার মানুষটা বলবে, তুমি কি তাকায় দেখো নাই, চারজন তো আমার সাথে সাথে আছে, কাঁধে নিয়ে রাখছি, এই মানুষগুলাই কবরে আমার সাথে থাকবে। এই কথাগুলো একটাও কিন্তু ঠিক নয়। যারা কবরের মধ্যে আপনাকে আমাকে নামায়া দেওয়ার জন্য নিয়ে যাইব গো, তারা কিন্তু কবরে আপনার আমার আপন হবে না। কত মানুষের জানাজা জীবনে পড়লাম, এই মানে এখানে যারা আপনারা এসেছেন কত মানুষের জানাজা জীবনে পড়লেন, কাহারও কবরে তো আপনি আমি যাই নাই, গিয়েছি নাকি? কবরের মধ্যে থাকি নাই, তার জানাজা দিয়ে যার যার গন্তব্যস্থলে পৌঁছে এসেছি, কেউ কবরের মধ্যে আপনি আমি যাই নাই। কত জানাজার পড়েছি নামাজ, আজ দিয়েছি কত দাফন। একটু মনটা নরম করে চোখের পানি ফালান না বন্ধু, এমন হতে পারে একটু ফোঁটা চোখের পানির বিনিময় আমার আল্লাহ আপনার আমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবি। একটু মহব্বত নিয়ে বলেন, কত জানাজার পড়েছি নামাজ, আজ দিয়েছি কত, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, আজ দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, আজ দিয়েছি। আমার তরে বাদায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলান হবে সওয়াবে শেষে খাটি। আমার তরে বাদায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলান হবে সওয়াবে শেষে খাটি। কখন কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, আজ দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, আজ দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন বড় জাতের আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, আজ দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, আজ দিয়েছি কত দাফন। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, সাহাবায়ে কেরাম, ওই মানুষটাকে যখন চারজনে চার কাঁধে কইরা কবরের দিকে যখন নিয়ে হবে, যেই মাত্র কবরের মধ্যে তাকে শোয়া দেওয়া হবে, ওই ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা তুমি এখন বলো না, তোমাকে তো এমন একটা কবরের মধ্যে শোয়া দিতেছে
এই মানুষগুলা তো তোমার সাথে থাকবে না, কিন্তু বদকার মানুষটা, গুনাহগার মানুষটা বলবে তুমি কি জানো, যারা 2 জন 3 জন কবরের মধ্যে নামছে তারা আমার কবরের সাথে আমার সাথে থেকে যাবে। আর ওই ফেরেশতারা কিচ্ছু বলে না, যেই মাত্র একজন আরেকজন কইরা কবরের মধ্যে বাঁশ দিয়া চাপা দিয়া দিব গো, কবরের মধ্যে একটার পর একটা বাঁশ দিতে দিতে যখন ঘরটা অন্ধকার হয়ে যাবে, ওই গুনাহগার মানুষটা এমন ভাবে একটা চিৎকার মারবরি, তার চিৎকারের আওয়াজ যদি জগৎবাসী দুনিয়াবাসী শুনতে পারতেন, ঘর বাড়ি ছাইরা দিয়া পাগল পারা হয়ে যাইত। এই মানুষটা এমন একটা আফসোস কইরা চিৎকার মারবি, বলবে কিসের দুনিয়াদারি করলাম, কিসের বন্ধু বান্ধব, কিসের মা বাবা, কিসের দুনিয়াদারি করলাম, সবাই তো আমাকে কাপালাইয়া অন্ধকার কবরের বাসিন্দা বানাইয়া চিরবিদায় করে চলে যাচ্ছে। কেউ আমার কবরে আমার আপন হবে না, কেউ আমার কবরে আপন হয় না। তোমরা কোথায় চলে যাচ্ছ গো? দুনিয়াবাসী আপন জনেরাও আপনাকে কবরের মধ্যে রাখা এক এক করে যখন চলে আসবে এমন একটা চিৎকার মারবি, ওই চিৎকার আওয়াজ দুনিয়াবাসী যখন শুনতো, দুনিয়াবাসী তো আর শুনে না রে বন্ধু, শুনলে দুনিয়াবাসী আর দুনিয়া করতো না। আল্লাহর প্রেমে পাগল পারা হইয়া ঘর বাড়ির ছাইরা দিয়ে আল্লাহর প্রেমে পাগল হইয়া জঙ্গলাতে দৌড়াইতো। জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আর বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন না ইয়া ওয়ালিয়াল্লাহ। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, একদিন আমি হারিয়ে যাব, একদিন আমি হারিয়ে যাব, আসব না কব ফিরে, এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, একদিন আমি হারিয়ে যাব, একদিন আমি হারিয়ে যাব, আসব না তব ফিরে, এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। 4 জনে চা আর কাঁদে করে নিয়ে যাবে আমায় আপন গরে, 4 জনে চার কাঁদে করে নিয়ে যাবে আমায় আপন গরে, আদার গরে একা রেখে আসবি, আদার গরে একা রেখে আসবে, আদার গরে আপন নবী হবে, এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে। এই যে আজকের মাহফিলটা আমার ভাই কত মোহব্বত কইরা হুজুরদেরকে দাওয়াত কইরা এই জান্নাতের বাগানটা সাজাইছে, হাজার হাজার টাকা খরচ কইরা। আউয়ালাদিন সালেহ আউয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, নেককার সন্তান যেই বাবা সন্তান দুনিয়াতে রাইখা অন্ধকার কবরবাসী হয়ে যাবে, এরকম ভাবে সন্তানরা যদি বাবার জন্য দোয়ার আয়োজন করে, ওই সন্তানটা হচ্ছে নেককার সন্তান। ওই সন্তানের দোয়া কবরের মধ্যে পৌঁছতে থাকবে। এই সন্তান যতদিন থাকবে ওই বাবার কবরের মধ্যে সব পৌঁছাইতে থাকবে। এই যে সোহেল মাস্টার ভাই প্রত্যেকটি সপ্তাহ মিস নাই বাবার জন্য কবরের পাশে দাঁড়াই। আপনারা তো অনেকে দেখেন না, আমি জানি।
আমারে হাত ধইরা কবরের পাশে নিয়ে দাঁড়াইব, দাঁড়াইয়া ছোট্ট বাচ্চারা যে এরকম ভাবে মা বাবার কাছে কিচ্ছু চাইলে যদি না দে, ছোটবেলা যখন কান্না করতাম ওই রকম ভাবে সোহেল মাস্টার বাবার কবরের পাশে দাঁড়াইয়া হাউ মাউ করে কান্না শুরু করে দেয়। এমন অবস্থা হয়ে যায় অনেক সময় ছোট বাচ্চার মতো কান্না শুরু করে দিই। কবরের মধ্যে বাবা তো চলে গেছে কতদিন আগে, আমার কাছে অনেক দিন বাবার পরনের পোশাক দেখাইছে যে এই পোশাকগুলো আমার বাবা পরতো, এই সিটে এই বিছানার মধ্যে আমার বাবা ঘুমাইতো। কিন্তু আজকে বিছানা আছে বাবার জন্য, যে হাটের মধ্যে শুইতো হাট আছে রে, যে কাপড়গুলা পরতে কাপড়গুলা আছে, কিন্তু ওই আদরের বাবা তো দুনিয়ার বুকে নাই। আমি যখন ছোট মানুষ আমার বাবা আমার হাত ধইরা মাদ্রাসাতে নিত, মাদ্রাসায় তো দূরে ছিল, সরাইল ছিল কই নরসিংদীপ ঢাকার কাছে, ওইখানে আমার বাবা নিয়ে আসতেন, আবার ছুটি দিলে আমাকে নিয়ে যাইতেন, হাতের মধ্যে দইরা দইরা মাদ্রাসায় নিতেন। আবার বাড়িতে যখন ছুটি দিত ফোন দিতাম, আব্বু আইসা আমাকে আবার বাড়িতে নিতেন। নিজে নিজে চিন্না বাড়িতে যাইতে পারতাম না, মাদ্রাসায় আসতে পারতাম না। কিন্তু আমি যখন এখন মাদ্রাসার মধ্যে অনেক সময় যাই, মাদ্রাসা থেকে বাড়িতে আসি, এখন আলোচনা করি, মাহফিল করি, মাহফিলের মধ্যে যাওয়ার সময় মার কদমের মধ্যে সালাম করি, বাবার কদমের মধ্যে সালাম করি। এখান থেকে যদি বাড়িতে যাই এখনও মার কদমের মধ্যে সালাম করি, বাবার কদমের মধ্যে সালাম করি। আমার মা আমার কপালের মধ্যে চুমা দিয়া দোয়া করে দেয়। কিন্তু আমার অনেক সময় ওই সময় মনে পড়া যাইব বন্ধু, সৈয়দপুরের মুরব্বী বাবাজিরা মুজাহিদি কিন্তু সারা জীবন থাকবে না। কিন্তু এই কথাগুলো হৃদয়ের মধ্যে গেঁথে রাখবেন, এই মুজাহিদি হয়তো না আসতে পারে, জীবনের তোরে একেবারে বিদায় হয়ে যাবে, কিন্তু এই কথাগুলো হৃদয়ের মধ্যে গেঁথে রাখবেন। আমি অনেক সময় আমার মা যখন কপালের মধ্যে চুমা দিয়া দোয়া করে দেয়, আমার মনে হয়ে যায় এমন একটা দিন আসবে এই ঘর বাড়ি সব থাকবে, মুজাহিদি থাকবে, হয়তো মুজাহিদের দক্ষিণী মাই কন্দ এই দুনিয়ার বুকে থাকবে না। মুজাহিদি কার পায়ে সালাম করবি, মাহফিল কইরা কার জন্য, মাহফিল কইরা ঘরের মধ্যে টোকা দিতে দিরে হয়, মা বলে বাবা আইসো ঘুমাইছি না তো। আমি কই রাত্র তো 3টা 4টা বাজে গেছে, এখনো কি ঘুমান নাই? তুমি বাইরে থাকলে ঘুম হয় না। আমি যখন ঘরের মধ্যে গিয়ে একটা ডাক দিতে দিরে হয়, দরজাটা খুলতে দিরে হয় না। কিন্তু এমন একদিন আমার জন্য হয়তো আইসা যাইব গো, সালাম করার জন্য ঘরের মধ্যে কাউকে পাবো না, এইরকম ভাবে কপালের মধ্যে চুমা দেয়া দোয়া করার একটা লোক পাইব না। এই যে সোহেল মাস্টার ভাই, সে অনেক সময় বলি আমার বাবা আমার পড়াশোনা করার জন্য অনার্স মাস্টার্স কমপ্লিট, কত কষ্ট করে পড়াশোনা করছে, হোস্টেলে থাইকা আসা যাওয়া করতে কত খরচ লাগছে। সে বলে আমার বাবা মাছ দইরা নিজে না খাইয়া আমাকে টাকার খরচ দিছে, পড়াশোনার খরচ দিছে। এইরকমভাবে কিন্তু প্রত্যেকটি ফ্যামিলির মধ্যে প্রত্যেকটি বাবা প্রত্যেকটি মা সন্তানদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। সে যত বড় ধনী হোক, যত ছোট লোক হোক, যত গরিব হোক, সন্তানদের জন্য তার বাবা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, তার মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মা। ওই দক্ষিণে মা বাবা চিরদিন থাকবে না। যাদের আছে তারা এখনো মা বাবার খেদমত করা শুরু করে দেন বাজান। এই মায়ের খেদমত যারা করবে, মার মন যারা শান্তি রাখবে, মার কাছ থেকে যারা দোয়া নেবে, তারা এইরকমভাবে মুজাহিদি হয়ে যাবে। আমি ছোট মানুষ, প্রত্যেক জায়গার মধ্যে গেলি, যত জায়গার মধ্যে গেছি, মানুষের আদর আমি কম পাই নাই, একমাত্র মায়ের দোয়ার বিনিময়ে। আজকে যে মাহফিল, আমি মাকে ফোন দিছি, আজকে একটা মাহফিল আছে, আমার আম্মার কাছে আমি দোয়া নিছি, আম্মা বলছে ঠিক আছে সুন্দর করে মাহফিল করবা। দোয়া না নিয়ে মাহফিলে যাই না রে বন্ধু। সেই জায়গার মধ্যে যাই আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়াই সব জায়গার মধ্যে মানুষটাই ছোট মানুষটারে বড় আদর করে যত্ন করে। আমি মনে করি একমাত্র আমার মায়ের দোয়ারে বিনিময়ে। এই যে দেখতেছেন, এই মানুষটারে যে দেখতেছেন, বাবার আদর করেছেন, মা দোয়া করেছেন, এই জন্য আজকে সৈয়দপুরের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম খতিব সাহেব বাজান এমনিতে হওয়া যায় না, আলেম কিন্তু এমনিতে হওয়া যায় না, অনার্স মাস্টার্স কমপ্লিট এমনি করতে পারে না। যারা মা বাবার খেদমত করে, সুন্দর করে চলাফেরা করার জন্য চেষ্টা করে, যার উপর আমার মা বাবার দোয়া থাকবে, ওই ব্যক্তি বাজান শুধু পড়াশোনা দিয়ে নয়, যে কোনো অবস্থানে আপনি থাকেন না কেন, আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উন্নতি দান করবে। আপনি কাজকর্ম করেন, মা বাবাকে যদি খুশি রাখেন, সন্তুষ্ট রাখেন, আপনি ওই কাজকর্মের মধ্যে আমার আল্লাহ আপনাকে সফলতা
মতো দান করবি। যে কাজে করেন না কেন বন্ধু, আমার আপনাকে বরকত বাড়াইয়া দিবে মা বাবার দোয়ার বিনিময়ে। এই জন্য বাজান একটা হাদিস আপনাদেরকে শুনাইয়া দেই। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফি, তিন ধরনের মানুষ আছে পৃথিবীর জমিনে যারা দোয়া করলে আমার আল্লাহর আসমানে কোনো পর্দা থাকে না, পর্দা ভেদ করে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। এক নাম্বার হচ্ছে দাওয়াতুল মাজলুম, মাজলুম যদি দোয়া করে এটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির যদি দোয়া করে আমার আল্লাহ ওই দোয়াটা কবুল করে নাই। তিন নাম্বার হচ্ছে ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, পিতামাতা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে গো, মা বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, ওই সন্তানের জন্য দোয়াটা আমার আল্লাহর সাথে সাথে কবুল করে নেই। যুবক ভাইদেরকে আমি বলবো, যাদের মা সেই পৃথিবীর জমিনে, যাদের বাবা সেই দুনিয়ার বুকে, বাবাকে অবহেলা করবা না রে বন্ধু, মাকে কোনোদিন অবহেলা করবা না। মা মূর্খ হোক, বাবা মূর্খ হোক, বাবাকে কোনোদিন অবহেলা করা যাবে না। বাবা কিন্তু বাবার জায়গায়, মা কিন্তু মার জায়গায় তোমার জন্য জান্নাত, মা কিন্তু তোমার জন্য জান্নাত, বাবা কিন্তু তোমার জন্য জান্নাত। বাবা যে অবস্থায় হোক না কেন আপনার জন্য শ্রেষ্ঠ বাবা, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। ওই বাবাকে সব সময় সম্মান করার দরকার আছে না নাই? ওই মায়ের খেদমত করার সব সময় দরকার আছে না নাই? আমার নবী কিন্তু মা বাবার খেদমত করতে পারে নাই। আমার নবী সাহাবীদেরকে নিয়ে যখন মা বাবার কথা বলতেন, সাহাবায়ে কেরাম গড়াগড়ি শুরু করে দিত। ইয়েতিমের বেশে আমার নবী এই দুনিয়ার বুকে ছিলেন, 6 মাস মা পাইছে।